প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য আবেদন পদ্ধতি। তো তোমরা কিভাবে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য আবেদন করবেন সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি লাইভ তোমাদেরকে দেখিয়ে দেব। তার আগে বলে রাখি, রিভ্যালিডেশনটা আসলে কি এইগুলো কিন্তু তোমাদের জানা প্রয়োজন। তো রিকোয়েস্ট করব আমার কথাগুলো মনোযোগ সহকারে একটু শুনুন, অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে। তো এই রিভ্যালিডেশন কাদের জন্য প্রযোজ্য সেটা কিন্তু আগে আমাদের জানতে হবে। তো সম্প্রতি একটি ওবিসি কেস ইস্যু করে কিন্তু হাইকোর্টে মামলা হয়েছিল। তখন গোটা রাজ্য জুড়ে কিন্তু সকল অ্যাডমিশান এবং চাকরির পরীক্ষা, ফর্ম ফিল আপ সব কিছুই কিন্তু স্থগিত রাখা হয়েছিল। ইতিপূর্বে কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী একটি ওবিসি লিস্ট প্রকাশ করা হয়। এই ওবিসি লিস্টে দেখা গিয়েছে যে সমস্ত সম্প্রদায় আগে ওবিসি এতে ছিল তাদের কিন্তু কনভার্ট করে বিতে করা হয়েছে। আবার অনেক সম্প্রদায়কে কিন্তু বি থেকে কনভার্ট করে ওবিসি এ করা হয়েছে। তো এইখানে মূলত সবার মনে একটি ডাউট থাকছে যে যাদেরকে ওবিসি এ থেকে বিতে কনভার্ট করা হয়েছে এবং বি থেকে এতে কনভার্ট করা হয়েছে তারাই কি একমাত্র রিভ্যালিডেশন করবে? না, রিভ্যালিডেশনটা কিন্তু সবাইকে করতে হবে। এক প্রকার বলা যেতে পারে যে সমস্ত প্রার্থীদের ডিজিটাল সার্টিফিকেট অর্থাৎ ডিজিটাল নম্বর আছে তাদেরকে কিন্তু এই অনলাইনে আবেদন করতে হবে, এবং যাদের ডিজিটাল সার্টিফিকেট নেই অর্থাৎ নন ডিজিটাল যেটা ম্যানুয়ালি বলা যায় তাদেরকেও কিন্তু আবেদন করতে হবে। তবে এখানে দুটো প্রসেস আছে। প্রথম প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি এবং ভিডিও শেষে যাদের ম্যানুয়াল সার্টিফিকেট আছে অর্থাৎ হাতে লেখা সার্টিফিকেট আছে তারা কিভাবে আবেদন করবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। তো প্রথমে আমি দেখিয়ে দিই যে সমস্ত ডিজিটাল সার্টিফিকেট আছে তারা কিভাবে নিজেদের মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবেন। এবং ইতিপূর্বে কিন্তু আমি একটি লিস্টও প্রকাশ করেছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি দেখতে পারবে তোমাদের জাতি অন্তর্ভুক্ত আছে কিনা, তোমরা ওবিসি এ কি ওবিসি বি তালিকায় অন্তর্ভুক্ত আছে কিনা সেটাও তোমরা জেনে নিতে পারবে। তো তোমরা সরাসরি গুগল ব্রাউজারে আসবে, গুগল ব্রাউজারে এসে শুধু লিখবে কাস্ট সার্টিফিকেট .wb.job.in, এটা লিখে সার্চ করলে কিন্তু তোমরা এই পেজে চলে আসবে। আমি কিন্তু সরাসরি মোবাইল ফোন থেকেই দেখাচ্ছি, তোমরাও কিন্তু নিজেদের মোবাইল ফোন থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। একদম সিম্পল, আমি সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমি ডেসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি ওই পেজে অংশগ্রহণ করতে পারবে এবং ওই পেজ থেকেই কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে উল্লেখ করা আছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট। তো তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট ডিজিটাল হয়ে থাকে তো এই যে ক্লিক বার আছে এইখানে জাস্ট একটা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু ইয়েস অপশানে ক্লিক করবে, ইয়েস লিখে দেবে। ইয়েস অপশানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে সার্টিফিকেট নাম্বার চাওয়া হয়েছে। যে তোমাদের ওবিসি সার্টিফিকেট আছে ঠিক ওবিসি সার্টিফিকেটে দেখবেন ডান সাইডে একটি নম্বর আছে, সেই নম্বরটা এই যে ঘর আছে এই ঘরে বসিয়ে দেবে। ক্লিয়ার? এই যে সার্টিফিকেট নম্বরটা এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে ঠিক নিচেই দেখবে ডেট অফ ইস্যু, ডেট অফ ইস্যুটা এই ঘরে বসিয়ে দেবে। দেওয়ার পরে এই যে ভেরিফাই অপশান আছে এই ভেরিফাই অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবে। এই যে ইস্যু ডেট আছে এই ইস্যু ডেটটা জাস্ট এখানে বসিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছ ডেট অফ ইস্যু লেখা আছে। এইবার যে এই ভেরিফাই অপশান আছে এই জাস্ট এই ভেরিফাই অপশানে একটা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পরে তোমরা নিজেরা একটি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। স্ক্রল ডাউন করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর কলমে এখানে কিন্তু তোমাদের স্টেট সিলেক্ট করা আছে অটোমেটিকলি, ডিস্ট্রিক্টও সিলেক্ট করা আছে অটোমেটিকলি এবং সাব ডিভিশনটাও কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে। তো এইবার এখানে তোমাদের দুটো জিনিস মেনশন করতে হবে, সেই দুটো জিনিস কি কি? তো এখানে বলা হয়েছে ব্লক এবং মিউনিসিপ্যালিটি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের এখানে কিন্তু ব্লক এবং মিউনিসিপ্যালিটিটা এখানে মেনশন করতে হবে অর্থাৎ সিলেক্ট করতে হবে। তো তোমরা কিভাবে সিলেক্ট করবে? তো এখানে দেখতে পাচ্ছ একটি টিক মার্ক আছে, এই টিক মার্কে জাস্ট একটা ক্লিক করে দেবে।
ক্লিক করা দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন অনেকগুলো মিউনিসিপ্যালিটি বা ব্লকের নাম আসবে। তোমার যে ব্লক থেকে তুমি বিলং করছেন সেটা জাস্ট এখানে ক্লিক করে দেবে। দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্লকটি অ্যাড হয়ে গেল। এইবার তোমাদের দ্বিতীয় কাজটা কি, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, যে সমস্ত প্রার্থীরা গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড থেকে বিলং করছেন তারা কিন্তু এখানে ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবে। কীভাবে সিলেক্ট করবে, সেম রূপ, এখানে একটি টিক মার্ক আছে, এই টিক মার্কে ক্লিক করবে। জাস্ট ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড চলে আসবে। তোমরা সরাসরি তোমাদের নিজস্ব ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতে ক্লিক করলে সরাসরি অ্যাড হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত আমার অ্যাড হয়ে গেছে। এবার 2 নম্বর কলমে চলে আসবে। 2 নম্বর কলমে চলে আসার পরে সাথে সাথে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের নিজস্ব কোন ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছেন, ওবিসি, এ কি বি, অটোমেটিক্যালি কিন্তু অ্যাকসেপ্ট হয়ে থাকবে। এবং তার পরপরই তোমরা দেখতে পাবে কোন কমিউনিটি থেকে বিলং করছেন সেটাও কিন্তু এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তো আমি ওবিসি বি থেকে বিলং করছি, সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট, এবং কোন কমিউনিটি থেকে বিলং করছে সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট হয়ে আছে। তো একটু ধৈর্য সহকারে তোমরা একটু দেখতে থাকো, অনেক হেল্পফুল হবে আশা রাখি এই ভিডিওটি। এবং তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু সরাসরি তোমরা আবেদন করতে পারবে, এবং আমি কিন্তু এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে তোমরা পেজের মধ্যে চলে আসবে, চলে এসে কিন্তু সরাসরি আবেদনটা করতে পারবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর কলমে কিন্তু উল্লেখ করা আছে, 3 নম্বর কলমের অটোমেটিকলি ক্যান্ডিডেট নেম এবং ফাদার নাম কিন্তু অটোমেটিকলি চলে আসবে। ক্লিয়ার? এবার এখানে কিন্তু তোমাদের দুটো জিনিস মেনশান করতে হবে, সেই দুটো জিনিস কি, 5 নম্বর কলমে তোমাদের নিজেদের মোবাইল ফোন নাম্বারটা এখানে লিখে দেবে, 6 নম্বরে নিজেদের ইমেল আইডিটা এখানে ক্লিয়ারলি লিখে দেবে। ওকে? দেওয়ার সাথে সাথে তোমরা 7 নম্বর কলমে চলে আসবে, একটু স্ক্রল ডাউন করে আসবে। এখানে যে তোমাদের ইপিক কার্ড, অর্থাৎ আমরা যে ভোটার কার্ডটি ইউজ করি সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু অ্যাজ পার অন ডকুমেন্টস বলা হয়েছে, যে কোনো একটি ডকুমেন্টস এখানে তোমাদের উল্লেখ করতে হবে। যদি ইপিক কার্ড না থাকে তাহলে আধার কার্ড, এখানে আধার কার্ড নাম্বারটা লিখে দেবে। এখানে দুটো অপশান আছে, তোমরা কিন্তু যে কোনো একটি এখানে মেনশান করবে, হয় ভোটার কার্ড না হলে আধার কার্ড। এখানে যদি ভোটার কার্ড হয় ভোটার কার্ড নাম্বারটা এই ঘরে উল্লেখ করে দেবে, আধার কার্ড থাকলে এই ঘরে উল্লেখ করে দেবে। তারপরে একটু স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করার পরে দেখতে পাচ্ছি এখানে খাদ্য সাথী নম্বর, অর্থাৎ তোমাদের যে ডিজিটাল রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের নম্বরটা এখানে উল্লেখ করবে। তার আগে এখানে সিলেক্ট ক্যাটাগরি, অর্থাৎ তোমরা কোন ক্যাটাগরির মধ্যে আছে সেটা একটু দেখে নেবে। এই টিক মার্কে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে আমি যেমন RKSY1, আমি এখানে RKSY1 এখানে সিলেক্ট করে নিয়েছি, এবং এখানে রেশন কার্ড নাম্বারটা জাস্ট বসিয়ে দেবো। তারপরে তোমরা 8 নম্বর কলমে সরাসরি তোমাদের যে নিজেদের ডেট অফ বার্থ আছে এই ডেট অফ বার্থটা এখানে সরাসরি মেনশন করে দেবে। এইখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটা কিন্তু ফিল করতে হবে। এখানে সিলেক্ট করার পরে তোমরা একটি স্ক্রল ডাউন করে চলে আসবে, আসার পরে দেখতে পাচ্ছ এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং ডিস্ট্রিক্ট, এখানে তোমাদের ডিস্ট্রিক্টটি, এখানে যে তোমাদের ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটি কিন্তু এখানে তোমাদের সিলেক্ট করতে হবে। তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ এই যে ডিস্ট্রিক্ট উল্লেখ করা আছে, এই ডিস্ট্রিক্টে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট, অর্থাৎ যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলং করছেন সেই ডিস্ট্রিক্ট এখানে উল্লেখ করবে। উল্লেখ করার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে পুলিশ স্টেশন লেখা আছে, পুলিশ স্টেশনটা এখানে সিলেক্ট করে নেবে বা লিখে নেবে। পুলিশ স্টেশনের পরে তোমরা এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড থেকে বিলং করছেন সেটা এখানে সিলেক্ট করে নেবে। তারপরে কিন্তু ভিলেজ টাউন, এই ঘরটায় কিন্তু তোমরা ভিলেজ টাউনটা উল্লেখ করে দেবে, ভিলেজ টাউন এই ঘরে লিখে দেবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই পোস্ট অফিস, এই যে পোস্ট অফিস লেখা আছে তোমরা নিজেরা এই পোস্ট অফিসটা এখানে পোস্ট অফিসটা উল্লেখ করে দেবে। তারপরে এখানে পিন নম্বর লেখা আছে, অর্থাৎ এই যে তোমাদের নিজেদের পিন নম্বর আছে সেটা কিন্তু এখানে এই ঘরে বসিয়ে দেবে। ঠিক আছে? বসিয়ে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনালিটি ইন্ডিয়ান, এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট আছে। 10 নম্বরের কলমে উল্লেখ করা আছে লিস্ট ফ্রম, অর্থাৎ রিলিজিয়ান। তো রিলিজিয়ানটা এখানে তোমরা সরাসরি এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জেন্ডার উল্লেখ করা আছে, তোমরা কোন জেন্ডার থেকে বিলং করছেন, মেল কি ফিমেল সেটা এখান থেকে ক্লিক করবে। ক্লিক করার পরেই এখানে উল্লেখ করে দেবে। উল্লেখ করা দেওয়ার পরেই কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে 12 নম্বর, সরি 12 নম্বরে, এই যে 12 নম্বর কলমে উল্লেখ করা আছে ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের ভিডিও দ্বারা একটা ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করবে। এবং 13 নম্বরে উল্লেখ করা আছে অ্যাপ্লিকেশান ইজ ফটোগ্রাফ, অর্থাৎ ক্যান্ডিডেটের একটা ফটোকপি এইখানে উল্লেখ করবে।
সরাসরি উল্লেখ করার পরে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবে এবং 14 নম্বর কলমে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে তোমাদের যে সার্ভিস ডিটেলস অফ ফাদার, তোমার বাবা কিসে সার্ভিস করে, স্টেট গভর্নমেন্ট হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, সেটা এখান থেকে তোমরা সরাসরি সিলেক্ট করে বসিয়ে দেবে। এবং যার কোনো বাবা কোনো কিছুতেই চাকরি করে না সেটা নান, এখানে নান উল্লেখ করে দেবে। উল্লেখ করে দেওয়ার সাথে সাথে স্ক্রল ডাউন করবে এবং সে মাদার টাইপ, অর্থাৎ তোমার মা যদি কোনো গভর্নমেন্ট সরকারি চাকরি করে থাকে সেটা কিন্তু এখানে উল্লেখ করবে। যদি কিছুই করে না থাকে এখানে নানে উল্লেখ করবে। এবং এগুলো যাদের এবার তোমরা দেখতে পাচ্ছ এই যে অপশান আছে, এই অপশানে দেখতে পাচ্ছ এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং অনার বাই মাদার। তো তোমাদের যদি এরকম কোনো কিছু থাকে সেটা তোমরা এখানে উল্লেখ করবে, যদি না থাকে স্কিপ করে দেবে, কারণ এখানে এক্সট্রা মার্কগুলো কিন্তু উল্লেখ করতে বলেছে এবং তাছাড়াও কিন্তু কোনো কিছু তোমাদের দরকার নেই। তবে এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটি কিন্তু উল্লেখ করা আছে ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ ইনকাম, তোমাদের যে ইনকাম সার্টিফিকেট যত টাকা অ্যামাউন্ট দিয়েছো সেটা এখানে উল্লেখ করবে। ক্লিয়ার? উল্লেখ করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ নো দেওয়ার পরে কিন্তু সর্বশেষে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। অপশানে ক্লিক করার পরে তোমাদের মাঝে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিট সাকসেসফুল। তো এইখানে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা থাকবে, এটা আমি হাইড করে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে ক্লিক হেয়ার ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের সার্ভিস ডিটেলস ফর্মটা তোমরা পেয়ে যাবে এবং সর্বশেষে এইখানে ক্লিক করে কিন্তু তোমাদের অ্যাকনলেজমেন্ট আর কি অ্যাপ্লিকেশান অ্যাকনলেজমেন্টটা কিন্তু তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে, অ্যাকনলেজমেন্ট ফর্মটা। এই ফর্মগুলো নিয়ে, এই হার্ড কপিগুলো নিয়ে তোমাদের নিকটবর্তী এসডিও, বিডিও বা ডিএম অফিসে তোমরা যোগাযোগ করবে। ক্লিয়ার? তো সমস্ত বিস্তারিত তথ্যই কিন্তু এখানে তোমাদের মাঝে তুলে ধরলাম। সার্টিফিকেট আছে, অর্থাৎ হাতে লেখা সার্টিফিকেট তারা ডিজিটাল কিভাবে করবে, তো গুগল ক্রোমে এসে এই জাস্ট এটা লিখে দেবে কাস্ট সার্টিফিকেট www.job.in এবং এই ডেসক্রিপশন বক্সে এই সাইটটা আমি দিয়ে দেবো, সেখানে গিয়ে সরাসরি ক্লিক করলে কিন্তু এই পেজ খুলে যাবে। তো তোমাদের প্রথমত এই যে ওল্ড সার্টিফিকেট নম্বরটা এখানে বসিয়ে দেবে, কত তারিখে ডেট অফ ইস্যু হয়েছিল সেটা এখানে বসিয়ে দেবে এবং ইস্যু অথরিটি, অর্থাৎ কে সিগনেচার করেছিল অথরিটি, এখানে এই ক্লিক বারে অপশানে ক্লিক করলে সরাসরি একটা ডাটা চলে আসবে, ওখান থেকে সিলেক্ট করবে। করার পরে তোমার নামটা দিয়ে এখানে ডেট অফ ইস্যুটা দিয়ে এখানে যে সার্চ বার আছে সার্চ করলে তোমার একটা ডাটা এখানে চলে আসবে। চলে আসার পরে সেখানে তোমাদের নিউ একটি ডিজিটাল সার্টিফিকেট নম্বর দেবে, সেই সার্টিফিকেট নম্বরটা এই ঘরে বসিয়ে ক্লিক করে আবার যে পুনরায় আমি প্রথমে যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসে কিন্তু তোমাদের আবার পুনরায় আবেদন করতে হবে। ক্লিয়ার? এবং যদি তোমরা কেউ বুঝতে না পারো, আমি ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, তোমরা সরাসরি ওখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন এবং ওখানে প্রশ্ন করবেন, সরাসরি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বা প্রশ্নের উত্তর দেবো। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করার পদ্ধতি। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।